আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে কর্মচারীদের এক সংগঠনের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, ডিএ দিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনও তার মক্কেলরা 1 টাকাও পাননি। রাজ্য মনিটরিং কমিটি এবং কর্মচারী সংগঠনের বক্তব্য শোনার পর আদালত জানায়, পরবর্তী শুনানির দিন রাজ্যের অবস্থান এবং আবেদন বিবেচনা করা হবে। ওয়েলকাম ফ্রেন্ডস, আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়ে গেল। তো তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব। বকেয়া ডিএ কীভাবে মেটানো হচ্ছে, কত কাজ বাকি, মনিটরিং কমিটি দুদিনের মধ্যে রিপোর্ট দেবে সব পক্ষকে, সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে আজকে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। নির্ধারিত সময় অনুসারেই কিন্তু আজকে ডিএ মামলার শুনানি হয়, যদিও 10-15 মিনিট লেটে শুরু হয়। তো ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, সব তথ্যই রিপোর্টে উল্লেখ করতে হবে মনিটরিং কমিটিকে। রিপোর্ট যাবে সব পক্ষের কাছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আদালত যে মনিটরিং কমিটি তৈরি করেছিল, আগামী দুদিনের মধ্যে তাদেরই সব পক্ষকে রিপোর্ট দিতে হবে। 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন রাজ্যের অবস্থান এবং ডিএ সমস্যার ভবিষ্যৎ বিবেচনা করবে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএর পুরোটাই রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর 25% তৎক্ষণাৎ মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। বাকি 75% ধাপে ধাপে কিভাবে মেটানো যায় যাতে সরকারের ওপর বাড়তি চাপ না পড়ে, সেই সমস্ত বিষয় বিবেচনা করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। তারাই আদালতে নিজেদের বক্তব্য জানিয়েছে। কমিটির বৈঠকে কি কি উঠে এলো তা জানানো হয়েছে শীর্ষ আদালতকে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই কমিটিকে নিজেদের বক্তব্য রিপোর্ট আকারে সব পক্ষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিল। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, বকেয়া ডিএ কতটা মেটানো হয়েছে আর কতটা বাকি আছে, বাকি অংশ কিভাবে মেটানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের, সব তথ্যই কমিটিকে সেটা উল্লেখ করতে হবে। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দুদিনের মধ্যে ডিজিটাল আকারে রিপোর্ট দিতে হবে, জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত জট দীর্ঘদিনের। তৃণমূল সরকারের আমল থেকেই মামলা চলছে। বকেয়া ডিএ সম্পূর্ণ মেটানোর কথা তখনই বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য তখন গড়িমসি করে, আপনারা জানেন। নতুন সরকার জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বকেয়া ডিএ মেটানো হবে। একটি স্ট্যাটাস রিপোর্ট শীর্ষ আদালতকে রাজ্য দিয়েছে। সেখানে রাজ্য জানায়, বিপুল আর্থিক বোঝার কারণে 100% ডিএ দেওয়া সম্ভব হবে না। বকেয়া ডিএর 85% মেটাতে চায় তারা। আদালত সেই অনুমতি দিক এবং বাকি 15% ছাড় দেওয়া হোক। রাজ্য এও জানায়, বকেয়া ডিএ ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মোট 4 কিস্তিতে 2028 সালের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে কর্মচারীদের। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে কর্মচারীদের এক সংগঠনের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, ডিএ দিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনও তার মক্কেলরা 1 টাকাও পাননি। রাজ্য মনিটরিং কমিটি এবং কর্মচারী সংগঠনের বক্তব্য শোনার পর আদালত জানায়, পরবর্তী শুনানির দিন রাজ্যের অবস্থান এবং আবেদন বিবেচনা করা হবে। 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা দিতে হবে রাজ্যকে। স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, প্রথম কিস্তিতেই বকেয়া ডিএর 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা ধাপে ধাপে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি মাসে, তৃতীয় কিস্তি জুলাই মাসে এবং চতুর্থ কিস্তি দেওয়া হবে 2028 সালের জানুয়ারি মাসে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমান 60% হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগের বাজেটে ডিএর পূর্ব নির্ধারিত হার 20% বাড়িয়েছে, ফলে 38% হয়েছে। এখনও পর্যন্ত 22% কিন্তু ঘাটতি রয়েছে। তাহলে ডিএ মামলার শুনানির আজকে কিন্তু সংক্ষিপ্ত শুনানি হয়েছে এবং সেই শুনানির কি হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মূল যে কথা সেটা হচ্ছে, এই আগামী দুদিনের মধ্যে কিন্তু সবাইকে এই যে রিপোর্টগুলো সেগুলো দিতে হবে। আর 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।